পনিরের অনেক ডিশ খেয়েছো, এই পনিরটা একবার ট্রাই করে দেখো। সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে এরকম একটা সারপ্রাইজ সবাইকে দিয়ে দেখো। পোলাও অথবা নান বা রুটি এ ধরনের বিশেষ কিছুর সাথে খেও। আমি বলছি, যে খাবে সে দ্বিতীয় দিন আবার বলবে ট্রাই করার জন্য। আজকে তোমাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, হাতে দেখেই বুঝতে পারছো। সেটা হলো পনির, গন্ধরাজ পনির। আর গন্ধরাজ পনিরের জন্য আমার গাছের গন্ধরাজ পাতা তো আছেই, আর বাজার থেকে কেনা এই গাছে এখনো পর্যন্ত লেবুটা হয়নি। লেবুটা দুর্ভাগ্যবশত বাজার থেকে আনা হয়েছে, আর পাতাটা পাবো গাছের থেকে। কি মজা! তো একদম দেরি না করে খুব সহজে কম খরচায় আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি। চলো, পনিরটাকে নিয়ে নিয়েছি, এবার পিস করে নেব। লম্বা লম্বা করে, মোটা মোটা করে কাটতে হবে। এই যে পনিরের রেসিপিটা, একটু বেশি করে পনিরটা নিতে হবে। পনিরগুলোকে পুরো পিস পিস করে নিয়েছি। এইবার গন্ধরাজ লেবু নিয়েছি, এটাকে আমি একটা গ্রেটার দিয়ে এবার গ্রেট করে দেবো। এখানে যেন সাদা অংশটা না বেরোয়, শুধু সবুজ অংশটা নিতে হবে। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দেবো ওই লেবুটাই চিপে। আর একদিন তো এর সাথে ফুচকা খাচ্ছে মনে হচ্ছে না, এমন করছে। এই জন্য তো আমি লাস্টে টক জল খাই। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, কি সুন্দর লাগছে, কালারটা কালারিং হয়ে উঠছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। পুরো ফ্লেভারটা তো এখানে আসবে। এইবার যাচ্ছে আসল জিনিসটা, সেটা হলো কসুরি মেথি। দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এবার ওপর থেকে একটু সাদা তেল দেব। হাতে নিয়ে এভাবে মাখিয়ে দেবে, তাহলে কি বলতো, ম্যারিনেশনটা খুব ভালো হবে, সব জায়গায় ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। খুব আলগা হাতে মাখাতে হবে, কেননা পনির না খুব নরম হয়, যেন প্রত্যেকটা পনিরের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। দেখো, পনিরটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবে 15 মিনিট থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবে, তাহলে কি বলতো, ফ্লেভারটা পুরোপুরি পনিরের মধ্যে এসে যাবে। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, খুব বেশি না, একদম অল্প। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স। এবার এটাকে গুলে নেব জল দিয়ে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে পনিরগুলো। এবার আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে তেল। চেষ্টা করবে এটা সাদা তেলে করার, ভালো লাগবে, কারণ এর মধ্যে কোনো হলুদের ফাংশন নেই। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার পনিরগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। দু তিনটে ব্যাচে ভাজতে হবে, কেননা একবারে তো সব হবে না, আস্তে আস্তে সবকটা ভেজে নেবো ওলট পালট করে। দেখো, পনিরগুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নেব। একটু হালকা লালচে করতে হবে, তবে গিয়ে খেতে ভালো লাগবে। সব কটা পনির ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আর একটুখানি তেল দিতে হবে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার যে ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা আর একটুখানি গুলে নিতে হবে। গুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করতে হবে। দিচ্ছি ধনে পাতা, সমানে নাড়তে হবে, নাহলে এটা গোলা রুটি হয়ে যাবে। যেহেতু ময়দা আছে। হ্যাঁ, যেহেতু ময়দা আছে, এক এক করে দিতে হবে। আর একটুখানি লবণ দেবো, সামান্য একটু চিলি ফ্লেক্স, একটু ভাজা জিরের গুঁড়ো। আর পনিরের যে ম্যারিনেট করার পর যে একটুখানি বেঁচে ছিল গা থেকে, সেটাকেও দিয়ে দেবো। একটু জল দিতে হবে, জল দিয়ে কষাতে হবে। দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। হালকা করে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরটাকে। দেখো, একদম কম খরচা, কিন্তু দারুণ একটা স্বাদের রেসিপি। খুব হালকা হাতে নাড়তে হবে, যেহেতু পনির খুব নরম হয়। আর তোমরা চেষ্টা করবে একটু পাত্রটা বড় নেওয়ার, তাওয়াটা।
আমার একটু মানে পনির বেশি হয়ে গেছে, তাওয়া ছোট পড়েনি। এবার দিয়েছি এই যে গাছ থেকে পারলাম গন্ধরাজ পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। উম, কি ভালো যে লাগছে, বোঝাতে পারবো না, না তৈরি করলে বুঝতে পারবে না তোমরা। এবার ওই পাতাগুলোকে না পনিরটাকে দিয়ে চাপা দেবে, পুরো ফ্লেভারটা যেন এর মধ্যে এসে যায়। সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি, লাগে আমিষ কিছু? না, এরকম রেসিপির কাছে আমিষ লাগে না। খুব লোভনীয় এটা না, তন্দুরি রুটি হ্যাঁ, এই দিয়ে নান খেতে হয়, পরোটা। নান, হ্যাঁ। হ্যাঁ, দেখো তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ পনির। পাতাটা দেওয়ার পর না ফোটাবে না, জাস্ট এরকম মিশিয়ে দেবে, মিশিয়ে নামিয়ে দেবে, একদম শেষে দেবে পাতাটা। তৈরি হয়ে গেল কিন্তু।